সান হোসে ছিল সাগরের বুকে সবচেয়ে বড় গুপ্তধনের ভাণ্ডার। সোনার মোহর আর মণিমুক্তায় ঠাসা এক জাহাজ নিয়ে তুলপাড় চলছে কলম্বিয়ায়। প্রায় ৩০০ বছর আগে ব্রিটিশ নৌবাহিনীর গুলার আঘাতে ক্যারিবিয়ান সাগরে ডুবে যায় ঐতিহাসিক জাহাজ সান হোসে, যাতে ছিল লুট করা সোনার মোহর, স্বর্ণের তৈরি তৈজসপত্র ও হীরা সহ মূল্যবান বহু রত্ন। সম্প্রতি এটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে কলম্বিয়া কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে নৌযানটির মূল্য আনুমানিক $15 বিলিয়ন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। অবশেষে দেখা মিলল ঐতিহাসিক স্প্যানিশ জাহাজ সান হোসের। ৩০০ বছর আগে কলম্বিয়ার কার্তাহেনার অদূরে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে ডুবে যায় জাহাজটি। ১ কোটিরও বেশি সোনার মোহর আর মণিমুক্তায় ঠাসা সান হোসে ছিল সাগরের বুকে সবচেয়ে বড় গুপ্তধনের ভাণ্ডার। সেই ভাণ্ডারের নাগাল পেয়েছে কলম্বিয়ার নৌবাহিনী। ২০১৫ সালে জাহাজটির সন্ধান পায় নৌবাহিনী। সেই থেকে চলছে এটি উদ্ধারের তোড়জোড়। সেই সাথে জাহাজে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণেও সচেষ্ট কলম্বিয়ার সরকার। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যেসব প্রাচীন নিদর্শনের সন্ধান মিলেছে তাতে শুধু এগুলো সংরক্ষণ করলে চলবে না, বরং নিয়মিতভাবে সন্ধান অভিযান চালিয়ে যেতে হবে, যাতে বিশ্বের সামনে আমরা হাজার বছরের পুরনো ইতিহাস তুলে ধরতে পারি। কলম্বিয়া নৌবাহিনীর সাম্প্রতিক অভিযানে সান হোসের কাছে আরও 2টি জাহাজের ধ্বংসাবশেষ মিলেছে। ২০০ বছর আগে কলম্বিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় জাহাজ দুটি ডুবে যায় বলে ধারণা করা হয়েছে। ইভান দুকি আরও বলেন, ঔপনিবেশিক আমলের আরও 2টি জাহাজের সন্ধান মিলেছে। মূলত ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের সাক্ষী রেখে যাওয়াটাই এসব অনুসন্ধান অভিযানের লক্ষ্য। ১৭০৮ সালে দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধন সম্পদ নিয়ে স্পেনে যাওয়ার পথে ব্রিটিশ নৌবাহিনীর হামলায় ডুবে যায় সান হোসে। স্বর্ণরৌপ্যের পাশাপাশি জাহাজটির অনেক উপকরণই প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রাখে। ইতিহাসবিদদের হিসেবে এর মোট সম্পদের মূল্য প্রায় $15 বিলিয়ন।